আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ই সিমের কথা শুনছেন। আর যদি আপনি না শুনে থাকেন তাহলে আমি এখনই বলছি, শুনে নেন। ই সিম, ই সিম, ই সিম। এখন হয়তো আপনারা ভাবতেছেন ই সিম আবার কি, তাহলে শুনে নিন ই সিম কি আমি বলছি। ই সিম হচ্ছে ইলেকট্রনিক সিম, যে সিম আপনি হাতে ধরতে পারবেন না বা আপনি চোখে দেখতে পারবেন না, অথচ আপনার ফোনের মধ্যে থাকবে, যেটা আমরা সাধারণত সিম যেভাবে ব্যবহার করি বা সিমে আমাদের যে যে সুবিধা দেয়, ই সিমে ঠিক সেরকম সুবিধা দেবে। একসময় আমরা মোবাইল ফোন ব্যবহার করতাম ফোনে কথা বলার জন্য। তার জন্য আমাদের মোবাইলে একটি সিম কার্ডের প্রয়োজন হয়। আর এই সিম কার্ড নিয়ে অনেক ঝঞ্ঝাট আছে। তো আজকে এই সিম কার্ডের কথা বলবো না, আজকে বলবো ইলেকট্রনিক সিম কার্ডের কথা বা ই সিমের কথা। অর্থাৎ যে সিম কার্ড আপনি হাতে ধরতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, অথচ আপনার মোবাইলের সাথে রিলেটেড থাকবে, অর্থাৎ আপনার মোবাইলের ভেতর থাকবে। যে সিম কার্ড দিয়ে আপনি কথা বলতে পারবেন অনায়াসে, সেই সিম কার্ডের কথা, যেটার নাম শর্টে ই সিম বা ইলেকট্রনিক সিম, যেটাকে ভার্চুয়াল সিম বলা যায়। সাধারণত আমরা আমাদের মোবাইলে কোনো সিম ব্যবহার করতে হলে আমরা মোবাইল দোকান থেকে সিম কিনে আনতে হয়। আর এই সিমটি আমাদের ফোনে আগে থেকে ভরা থাকবে, অর্থাৎ ফিজিক্যালি কোনো সিম না, এটি আমাদের মোবাইলের হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত একটি সিম, অর্থাৎ আমাদের মোবাইলের মাদারবোর্ডের সাথে সম্পর্কিত এই সিমটি। ভিউয়ার্স, এই সিমে অনেকগুলো সুবিধা রয়েছে, তার পাশাপাশি অসুবিধাও আছে। আপনারা অবশ্যই জানেন যে কোনো জিনিসের সুবিধা যেমন আছে, তার পাশাপাশি অসুবিধাও আছে। তো আমরা সুবিধা এবং অসুবিধা দুটোই বলবো। তো আমরা অসুবিধাটা পরেই বলবো, প্রথমে আমরা অন্য অন্য বিষয়গুলো বলে নিই। ই সিম জিনিসটা অনেকদিন আগে থেকে চালু শুরু হয়ে গেছে, বাংলাদেশে সম্প্রতি আসছে এবং 2021 সালের 16 ডিসেম্বর থেকে এটার মূল কার্যক্রম শুরু হয়েছে এবং অনেকেই ব্যবহার করতেছে। ই সিম থাকলে আমরা সাধারণত আইফোনে এবং পিক্সেল ফোনে, গুগলের যে পিক্সেল ফোন আছে, সেখানে সেকেন্ড সিম হিসাবে ই সিমকে আমরা ব্যবহার করতে পারি। সেখানে একটা ফিজিক্যাল সিম, অর্থাৎ যেরকম সিম আমরা দোকান থেকে কিনে আনি, যে সিমটি আমরা হাতে ধরতে পারি এবং মোবাইল ফোনে ব্যবহার করতে পারি। আর আরেকটা ফ্লট থাকে যেটি ই সিমের জন্য থাকে। ই সিম ব্যাপারটা এরকম যে আমাদের ফোনের মাদারবোর্ডের মধ্যে একটি ইলেকট্রনিক সার্কিট থাকবে, যেটি সাইজে অনেক ছোট। যে সিমের মধ্যে প্রোগ্রাম করা থাকবে আমার ফোন নাম্বার, আমার ফোনের যাবতীয় জিনিস, আমার সিমের যাবতীয় বিষয় এবং আইডেন্টি। অর্থাৎ টোটাল কথা হচ্ছে, একটি সিমের যা কিছু দরকার বা যা কিছু থাকে সব কিছু কিন্তু ফোনের মধ্যে ভরা থাকবে বা দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এটি চালু হবে কিভাবে? আর চালু হবে আপনি যখন আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে যাবেন, যেমন আপনি এয়ারটেলের কাছে গেলেন, গ্রামীণ ফোনের কাছে গেলেন, বাঙালিংয়ের কাছে গেলেন, টেলিটকের কাছে গেলেন, ইত্যাদি ইত্যাদি। তারা তখন আপনার ওই ফোনে প্রোগ্রামিংয়ের কাজের মাধ্যমে ওই সিমের কার্যক্রম চালু করে দিবে। আসলে সিমটা তো বড়াই আছে, শুধু চালু করে দিবে, সেটার মধ্যে কিছু প্রোগ্রাম বা কিছু কোড দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটুকু করার জন্য আপনাকে কি কোনো সিম কোম্পানির কাছে যেতে হবে বা কোনো দোকানে যেতে হবে? না, এজন্য আপনাকে কোনো সিম কোম্পানি বা দোকানের কাছে যাওয়ার প্রয়োজন নাই, আপনি সেটি ঘরে বসেই করতে পারবেন। তবে তার জন্য আপনি যখন সিম কার্ড নিয়েছেন তখন আপনার ইমেল আইডি সেটা যেন রেজিস্টার্ড হয়ে থাকে, এই ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে। আপনার ইমেল আইডি যদি রেজিস্টার্ড হয়ে থাকে, আপনি মোবাইল থেকে ধরুন এয়ারটেলে একটি মেসেজ পাঠালেন, তখন মেসেজের ফিরতি উত্তর আসবে বা আপনার কাছে রিপ্লাই মেসেজ আসবে, আপনার ইমেল আইডিতে একটি কিউআর কোড পাঠানো হচ্ছে, ওই কোডটি স্ক্যান করলেই আপনার ই সিম চালু হয়ে যাবে। তাইলে আপনি তখন ইমেল আইডিতে গেলেন, কিউআর কোডটি স্ক্যান করলেন, স্ক্যান করার পর আপনার ই সিম চালু হলো না? অবশ্যই চালু হবে না। তার কারণ হচ্ছে, আপনি কোন প্লেনে আছেন সেটা তো আপনার মোবাইল বুঝতে পারবে না বা আপনার সিম কার্ড বুঝতে পারবে না। তো এটি চালু করার জন্য আপনাকে আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে, তারপর মোবাইল ডেটাতে যেতে হবে এবং অ্যাক্টিভ এক্সিস্টিং প্ল্যান সেটাও করতে হবে, এবং সেটা আপনি মোবাইলের কিউআর কোডের মাধ্যমে করতে পারবেন।
তো ভিউয়ার্স, এক্ষেত্রে বিভিন্ন প্রোভাইডার বিভিন্ন নিয়মকানুন রাখে। তো অনায়াসে আপনি আপনার মোবাইলের সিম কানেক্টিভিটি করে নিতে পারবেন, যার ফলে আপনি বহু সুবিধা পাবেন। তার সবচেয়ে বিগ উদাহরণ হচ্ছে, যে কোম্পানি আপনাকে মোবাইলের সিম প্রদান করছে তার কাছে যাওয়া হয়রানি থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আমরা যখন অনেকগুলো সিম একসাথে ব্যবহার করি, বিভিন্ন ধরনের ডাটা প্ল্যান ইউজ করি, সেগুলোর জন্য আমাদের একটি সিম খুলে আরেকটি সিম ভরতে হয়। এখানে অনেকগুলো সমস্যা থাকে, সেগুলোরও প্রয়োজন পড়বে না। আপনি দুজন সার্ভিস প্রোভাইডার, ধরুন গ্রামীণফোন এবং টেলিটক, ধরুন এয়ারটেল এবং রবি, এই দুইটির মধ্যে সুইচ করতে চাইছেন, তাহলে আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েই যদি আপনি লগ ইন করেন, তাহলেই আপনি সিমগুলো পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ গ্রামীণ থেকে বাংলালিংক নিতে পারবেন, রবি থেকে এয়ারটেল নিতে পারবেন, আবার বাংলালিংক থেকে যে কোনো সিমও পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ একটির সাথে আরেকটির সংযোগ স্থাপন রয়েছে, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এতটাই সুবিধাজনক ব্যাপারটা। এবং ফোন কোম্পানিগুলোকে আলাদা করে ফোনের মধ্যে সিমের জন্য কোনো জায়গা করে দেওয়ার প্রয়োজন নাই বা দেয়া লাগবে না, যার ফলে মোবাইলে কিছুটা জায়গা বেঁচে যাবে এবং আমাদেরকে সিম ক্রয় বিক্রয় ও বের করা বা ঢোকানোর হয়রানি থেকে মুক্তি পাবো। এছাড়াও সিমের আরেকটি সুবিধা রয়েছে, তার অন্যতম হচ্ছে সিম হারিয়ে যাওয়া বা সিম চুরি হয়ে যাওয়া থেকে আপনি পাচ্ছেন মুক্তি। তো তার পাশাপাশি আরও অনেকগুলো সুবিধা রয়েছে, সবগুলো বলা তো সম্ভব না। এখন চলুন জেনে আসি সিমের অসুবিধা কি কি। তবে ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে নেই, এখানে অনেকের একটি কনফিউশন আছে যে আপনি যে ফিজিক্যাল যে সিমটা আগে ব্যবহার করতেন, ওই সিমটা কি যখন সিমে রূপান্তর করলেন, তারপরেও কি আপনি দুটি সিম ইউজ করতে পারবেন একসাথে, সিম এবং ফিজিক্যাল ওই সিমটি? না, এটা কখনো সম্ভব না, এটা পারবেন না। যখনই আপনি সিম চালু করবেন, তখনই আপনার ফিজিক্যাল সিমের নাম্বারটি আর ওকে করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। তো এখন কথা বলবো খারাপ দিক নিয়ে। খারাপ দিকের মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে, আমাদের ফিজিক্যাল সিম আমরা যখন তখন মোবাইল থেকে খুলে অন্য সিমে ব্যবহার করতে পারছি। ফর এক্সাম্পল, আমরা যখন কোথাও গেছি বেড়াতে, যাওয়ার পর আমার মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, আমরা আমাদের সিমটা অন্য কোনো মোবাইলে ব্যবহার করতে পারি, বা যার ফলে কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাই বা আমাদের সুবিধা রয়েছে। এখানে কিন্তু এই সুবিধাটা নাই। দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে, ধরেন আপনি আপনার মোবাইলটা চেঞ্জ করবেন। বর্তমান সময়ে এমন হচ্ছে, আমরা 3 মাস 4 মাস একটি মোবাইল ব্যবহার করে সেই মোবাইলটা পরিবর্তন করে অন্য একটি মোবাইল কিনি, নতুন আপডেট হয় আমরা আপডেট মোবাইল কিনি। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সিমটা আর পাচ্ছেন না। অর্থাৎ আপনি একটা মোবাইলে একটি সিম ব্যবহার করবেন, আর সেই সিমটি আপনি পরিবর্তন করে অন্য কোনো মোবাইলে ইউজ করতে পারবেন না। সেজন্য আপনাকে আবার নতুন করে একটি সিম অ্যাক্টিভিটিস করতে হবে বা ব্যবহার করতে হবে। এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে কিন্তু আপনার পুরনো সিমটাই চলবে, কিন্তু আপনাকে যে কাজটাও করতে হবে, আপনি মোবাইলের সিম কোম্পানির বা কোনো অ্যাক্টিভিটিস দোকানে গিয়ে আপনাকে ওই পুরনো সিমটি আবার আপনার মোবাইলে কয়েকটি কোডের মাধ্যমে বা সিম কোম্পানির কার্যক্রমের মাধ্যমে নতুন করে চালু করতে হবে। সিমের আরেকটি অন্যতম অসুবিধা হচ্ছে, আমরা যখন প্রায় সময় আমাদের মোবাইল রিসেট করি বা ফ্লাশ করার ক্ষেত্রে দেখা যায় আমাদের সিমটা খুলে ফেলি বা সিমটা আনব্যবহার অপশনে রেখে দিই। সেক্ষেত্রে এই অপশনটা আমরা পাচ্ছি না, অর্থাৎ মোবাইলের সিমটা খোলা যাবে না। সিমের আরেকটি বিগ অসুবিধা হচ্ছে, আপনার ফোন হ্যাকের সাথে সাথে আপনার সিমও হ্যাক হয়ে যাবে। অর্থাৎ সিম হ্যাক করার সম্ভাবনা বেশি। যদি আপনার ফোন হ্যাক হয়ে যায়, তাহলে আপনার সিমও সাথে সাথে হ্যাক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পরিবেশনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।